বর্তমানে দেখা যায় আমরা বাচ্চা কাচ্চা যারা আছেন এই বাচ্চা কাচ্চা যখন ক্রন্দন করে ক্রন্দন করলে এই বাচ্চা তোরা তো মোবাইল দিলে খান্দন টামাইলেন নানি মাঠটা ঠিক নানি থামাইনি না থামাইন না আগেকার মোবাইল বেশি দিন আগে বাইর হইছে না আগে ছোটবেলা আমরার কুলের মধ্যে আমরার মাসা চিনতে আমরার ছোট ছোট ভাই বোনিন দিতা আমরার বাতিজা বাতিজিন দিতা আর তারাও কইতার আমরার নির্দেশ দিতা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সঙ্গে সঙ্গে সেই বাচ্চা লা ইলাহা ইল্লাল্লাহর ধ্বনি শোনা মাত্র আস্তে আস্তে ক্রন্দন থামাইয়া নীরব হয় আর বাচ্চাটা এমনভাবে দেখা যায় ঘুমের মধ্যে পড়ে যে বাচ্চাটারে মনে হয় যে কোনো একটা শান্তিদায়ক কোনো বস্তু দিয়া তারে সাহায্য করা হয়েছে ওলা আগেকার আপনার বিষয় ছিল না ছিল না খাই যদি আপনার বাচ্চা কান্দে তে কুলো লইয়া জিকির মারিও দেখবা আরো জাত জাতাইয়া কান্দে তার দ্বারা দূর ধরিও আরো কান্দে তার কারণটা কিতা মাঠটা খেয়াল করিও মা অকল বর্তমানে দেখা যায় মা অকলের প্রত্যেকের হাতের মধ্যে মোবাইল আসেনি না না মাতিবা তুলা শাশুড়ি যাই না সইন অর্থাৎ তান হলি যাই না সই এই নেই মহিলা অসুস্থ হিসাবে কইলা মারে তুমি এক কাজ করো সামান্য রেস্ট নেও বরঞ্চ আমি তোমার কুকারর সুইচ রে অফ করমো আগে আসলো দরু টেলানি এখন তো দরু টেলানি কাঠ টেলানি নাই মাত হাসানা মিশা মা তুমি বাদ যে তুপাই লাইছো আমি সুইচ অফ করমো যাও তুমি তোমার ঘরের মধ্যে সামান্য আরাম করিলাও মারে দিলা শাশুড়ি আরাম আর ই মায়ে গিয়া কিতা কতরা এই মায়ে গিয়া তান মোবাইল গুবার করিয়া দেখা যায় পৃথিবীর যত আপনার অশ্লীল পিকচার আছে বেগানা যত পুরুষ আছেন এগুলার ছবি বাহির করিয়া তাই নাচ গান নাটক উপন্যাস এগুলা দেখতেছেন হাসানা মিশা বিলকুল মাঠটা আপনারা হকুয়া যায় হাসানা মিশা মাঠটা এখন দেখা যায় 6 মাস পরেও বাচ্চা জন্ম হইল জন্ম হওয়ার পরে দেখা যায় এই বাচ্চা এগুলি আর জিকিরে কাম করেন না মোবাইলের গান একটু বার করিয়া দিলে দেখা যায় আপনার 6 মাসের বাচ্চা ওঠামি গেছি আসা না নেই মা বলে কারণটা কিতা ও যে ইগু মাটি আর ইগুর ভিতরে আপনার ম্যাগনেট আছে ম্যাগনেট মানে চুম্বক আসেনি না না ও মেশিনও চুম্বক আসেনি না না মাতক তোলা চুম্বকর বৈশিষ্ট্য ইয়া থাকলো কি আপনার লোহারে সে ক্রাশ করে লোহারে সে আকর্ষণ করে সাপোজ ওগুর মধ্যে চুম্বক আছে আপনি যদি ওখানে যদি আপনার একটা কি একটা আপনার কয়েন কিংবা তো একটা লোহারে যদি আপনি আনিয়া যান দেখবা অতি কম সময়ের ভিতরে এই লোহাটারে সে তার আয়ত্তে নিয়া আপনার এমনভাবে জড়িয়া রাখছে অর্থাৎ তার মধ্যে ম্যাগনেট আছে ঠিক না ভুল কথাটা আজকে আপনারা যা কুয়া কালকে বাড়িতে গিয়া প্রমাণ করবা ও লোহা যেটা আছে ও লোহাটা একটা চুম্বকের মধ্যে বেশি নাই 3 ঘন্টা সময় রাখিও 3 ঘন্টা নাই বড় যদি চুম্বকর টুমা হয় অর্থাৎ পাওয়ারফুল যদি চুম্বকর টুমা হয় অর্থাৎ অশ্লীল একজন মহিলা যদি হয় তাহলে কম সময়ে যে লাখাম হয়ে যাইব ওলা আপনার যদি বড় একটা আকারের চুম্বক যদি হয় ওটার মধ্যে একটা লোহা লাগাইয়া 5 মিনিট রাখিও আর পরে এই লোহার তাকে ছোট একটা লোহা তার ধারণীয় দেখবা লোহাটায় লোহা ধরে কেন পরীক্ষিত একটা বিষয় কিতার লাগিয়া বিলে আগে আসলো এই লোহা শুধুমাত্র লোহা চুম্বকর লগে সম্পর্ক হওয়ার কারণে চুম্বক তাকি চুম্বকর পাওয়ার ডে ক্যাচ করছে মাত বুঝাইতাম পারিয়াননি এখন আর দেখা যায় কি লোহা রইছে না তার বৈশিষ্ট্য তার মধ্যে কিছু আরো গুণ বাড়ি গেছে বিলে কিতা বাড়িছে বিলে ই এখন চুম্বকর কাজ করে বিলে কত সময় করব বিলে বেশি সময় না যদি আবার চুম্বকর দ্বারও না যায় আস্তে আস্তে তার পাওয়ারটা বিলুপ্ত হয়ে যাইব হে আবার পুনরায় লোহা হয়ে যাইব মাঠটা বুঝা যাননি সাহাব হল ওলা যদি চুম্বকর দ্বারও বেশি সময় থাকে তাহলে চুম্বকর পাওয়ার লইব ওলা একজন মা জননী বেশি আপনার নায়িকা গায়ক আপনার নাট্যকারর যদি বেশি চিত্রকলা দেখেন বেশি আপনার ছবি দেখেন গান শুনেন নাটক শুনেন তাহলে থাম বাচ্চারে আর লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরে খাম আইতো নাই হগু দিলে আপনার লগে লগে থামি যাইবা গিয়া
বিজ্ঞানসম্মত দৃষ্টান্ত নি মাত যেটা এটা হুবহু বাস্তব বলা নানি মা এর লাগি মা লক্ষ্য করিও তোমার বাচ্চায় রাস্তায় গিয়া পাবজি খেলার, তোমার বাচ্চায় গিয়া দোকানও গিয়া দেখা যার জুয়ার মধ্যে লিপ্ত, তোমার বাচ্চা হাটও বাজারও মার্কেটও রাত 9টা পর্যন্ত থাকে, তোমার বাচ্চাটা বেশি নয় এখন বর্তমানে ক্লাস 9 আপনার ছাত্র, এখন 8 ছাত্র, রাত 8টার সময় বাড়ি থেকে আমার তুমি তোমার বাচ্চারে তুমি কথা হইয়া তোমার বাচ্চারে তুমি জান বাঁচানি সম্ভব নয়, কারণ তোমার বাচ্চা যেটা এই বাচ্চাটা তোমার পেটও থাকতে তুমি নষ্ট করিলেইছো, খারাপ পারায়নি আপনারা। এর লাগি মা অকল ভাই অকল বন্ধু অকল কথাটা লক্ষ্য করিও, পুন্না মানে কইছেন মানু বেখা মূল আর তেতই বেখা ফুল। যদি আপনার একটা বাচ্চারে আপনি সত্যকারে বাচ্চা হিসাবে যদি পরিগণিত করার লক্ষ্য যদি থাকে, তাহলে মা তুমি সদা সর্বদা সতর্কতা অবলম্বন করা লাগবো, যে সতর্কতার বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিনে তোমার একজন ওলি আল্লাহর মা বানাইবা, তোমার একজন উপযুক্ত আলিমে দিনের মা বানাইবা, তোমার একজন বুজুর্গ ব্যক্তির মা বানাইবা। তুমি কিন্তু সাধারণ মা হইয়া একজন ওলি আল্লাহর মা বনা সম্ভব নাই। খবর লইয়া দেখবা টান্টুর সাবর মা করবু আসলা, খবর লইয়া দেখবা টান্টুর সাবর বাপ করবু আসলাম, হাত বুঝা যাননি টান্টুর সাবর বাপ যায়নি এই নাম না, টান্টুর সাবর হলে অলি আসলানি আমার জানা নাই, কিন্তু টান্টুর সাবরে আপনার যত মানুষের স্পর্শ করছে না সর্বতম অত মানুষ আপনার দিলর আবেগে যারা টান্টুর সাবর দ্বারক গেছলা, এরা আপনার দেখা যায় আপনার জিরত থাকি হিরো হইছেন, মাত হাসান আমিসা কইন চাইন আপনার ও জায়গার যে মজুমদার সাহেব আছেন নাসু মজুমদার সাহেব, তাই না আপনার আটিয়া টান্টুত যারা হাসানা মিসা মাতক কানা তোলা, বর্তমানেও টান্টুত বহুত মানুষ যায়, খেয়েও যায় আপনার সিন্নি খাইতো, খেয়েও যায় আপনার বাক্সগুর দ্বারা গিয়া যদি আপনার কোনো বলে লেখাপড়ার দায়িত্ব রাখা যায়, আর খেয়েও যায় তা কোনটা নাই শুধুমাত্র আল্লাহ আল্লাহ করবার উদ্দেশ্যে বালা মানর দ্বারা গেলে আল্লাহ হওয়া যায় ও নিয়তে, তাহলে বোঝা গেল 2 জন মানুষ এক পথে চললে 2 জনের মনের ভাব এক সমান থাকে না। আমি বুঝাইতাম চাইছি ও কথা, যতক্ষণ পর্যন্ত একজন মা একজন বাবা তার বাচ্চার প্রতি আগ্রহতা তার অন্তরের মধ্যে প্রকাশিত হইব না, একটা বাচ্চারে আমি দুনিয়ার মধ্যে মানুষ হিসাবে গড়িয়া তুলতে হইলে মা বাপে যত্ন নেওয়া দরকার, মা বাপ সর্বপ্রথম বাচ্চার প্রতি আবেগিক হওয়া দরকার, নিজে আপনার কতটুকু একটা বাচ্চার প্রতি কতটুকু আপনার নজর রাখা দরকার, মারে আপনি জন্ম রাখ তাকে আপনি সতর্কতা অবলম্বন করা লাগবো। তে আমি দৃষ্টান্ত দিতে আসলাম, অলি আল্লাহ জিজ্ঞাসা করলাম মা আমি যে এইভাবে ইবাদত করতে আমার মন চায় কিন্তু আমি লাগতে পারি না, কারণটা কিটা? আল্লাহর বন্দিয়ে ফরমাইলে রে বাবা আমি হইলাম এই গ্রামের একজন আমিনা মহিলা, ইয়ানে আমার কাছে মানুষে আনিয়া আনামত রাখতো। হাদিস পড়িছিলাম রাসূলুল্লাহ ফরমাইতরা মুনাফিকর আলামত হইল 3টা। কয়টা? 3টা। 1 নম্বর হইল মাটিতে মিশা মাতিব, 2 নম্বর হইল ইজা তুমি না খানা, ইজা তুমি না খানা, 2 নম্বর হইল গিয়া আনামত রাখলে খেয়ানাত করব, 3 নম্বর হইয়া থাকলো গিয়া ইজা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে খিলাফ করব। আর আল্লাহর নবী আর ওজাত করি আর একটা ফরমান ওয়াইজা কাসামা ফাজারা, 2 জনে লাগলে খালি বাদ মাতিব, মনে করিও এর মাঝে মুনাফিকর আলামত আছে। নাউযুবিল্লাহ। এর লাগি নবীদের উম্মত হল কথাটা লক্ষ্য করিও। আল্লাহর বন্দিয়ে ফরমাইন আমার কাছে মানে যখন আনামত রাখতা আমি আনামতটা অক্ষতভাবে আমার আয়ত্তে আমি জিম্মাদার হিসাবে রাখতাম, আমি পুনরায় মানর হাতে আবার আমি এটারে ওয়াপস করতাম, ফিরাইয়া দিতাম। একদিন আনি একজন মহিলায় আমার কাছে একটা আনামত আনিয়া রাখলা, ইয়ানে একটা বোতল আনিয়ে একটা ডিব্বা আনিয়ে আমারে দিলা, আমি বোতলটা রাখলাম, রাখার পরে বাইরের তাকে আমি বারবার চাই বোতলের ভিতরে কিতা, আমি কিন্তু এই বোতলের ভিতরে কি আছে আমি দেখতে বাইরে থেকে কোনো পরিচয় পাইলাম না। অবশেষে আমার মন চাইল গুর চাপ আমি খুলিতাম, আমি চাপ খুলিলাম, খুলিয়াও দেখি কোনো কিচ্ছু আমি চিনভাই না। এরপরে আমি নাকো লাগাই একটু টান দিয়ে আমি শুঙ্গিলাম, শুঙ্গার পরে দেখা যায় আমি বুঝলাম এই বোতলের ভিতরে হইয়া থাকলো গিয়া মানুষের আপনার বানাই যে ঘি যেটা আছে গরুর তাকি, গরুর দুধ তাকি যেটা উৎপাদন হয় এই ঘিটা, অর্থাৎ গাইয়া ঘি গ্রাম্য ভাষায় যেটা হওয়া হয়, আমি পরে বুঝলাম ইগুর ভিতরে গাইয়া ঘি। জিকে আর এই মহিলা যখন শ্বাস নিসলা খাইলানি মাতক তোলা খাইছইনি না, শুঙ্গিছই, শুঙ্গিলে কিতা হয় ভিতরে কতক্ষণ যাইবনি বিলে না, ভিতরে তো যাইবার কোনো কথা নাই। তবে মা অকল লক্ষ্য করিও
এই গর্ভধারিণী আম্মা জানে তান ছেলেরে কইতরা বাবারে তখন তুমি আমার পেটো 6 মাসর আসলায় বাবা 6 মাসর খালে আমি ঠান্ডা দিছিলাম আজকে আমি বুঝতে পারি আর দে জাদু এই 6 মাসর খালে আমি নাক দিয়া এই গাইয়া গির শ্বাসটারে আমি আহরণ করার কারণে বাচ্চা তুমি এখন পর্যন্ত এই জমিনের মাঝে দেখা যায় পথভ্রষ্টতার দিকে আগ্রহী ওলাওতির দিকে তুমি আগ্রহী নাই হোক নাউযুবিল্লাহ মান আপাতত বোঝা গেছে নাকি তা বলছি এর লাগি ভাই অকল বন্ধু অকল কথাটা লক্ষ্য করিও পরের হক তাকিয়া যদি এক বাচ্চা জন্ম দেওতা হইলে ইগো আপনার কিতা হইব হাতালা হইব ফাওয়ালা হইব তোমার লাগান চৌকালা হইব তবে ইগো কিতা হইব বলে হারামর বাচ্চা হারাম হইব সাব কিবলা ফুলতলি রহমতুল্লাহি তাআলা আলাইহি এক বয়ানের মধ্যে ফরমাইছেন খাওয়ার মাংস খাইলে আপনার চকুত খাজুয়াইতো নাই খাওয়ার মাংস খাইলে কোনো মানুষের পেটও বেদনা করতো নাই তবে খাওয়ার মাংস যদি কোনো মানুষে জানি বুঝি বক্ষণ করিলায় কারণ হে হারাম বক্ষণ করলো ইগুত্তা কি আপনার তার যে ফায়দা যে গইব শারীরিক যে আপনার এগুর মধ্যে এনার্জি যেটা হইব এগুত্তা কি যেটা আপনার প্রোটিন তার শরীরে আহরণ করব এগুত্তা কি একটা বাচ্চা যদি ফায়দা হয় তাহলে এই বাচ্চাটা হারাম হইব এই বাচ্চাটা বাপ মানত না মা মানত না এই বাচ্চাটা সমাজ মানত না এই বাচ্চাটা কিন্তু এই জমিনের মাঝে অশ্লীল হইয়া থাকবো হোক নাউযুবিল্লাহ এল্লাকি ভাই অকল পরের হক তাকি পরেজ করিও পরের হক অত খারাপ জিনিস যদি পরের হক বক্ষণ করিয়া নমাজ পড়ো নমাজ কবুল হইতো নাই 40 দিন যদি আল্লাহর কাছে পরের হক বক্ষণ করিয়া যদি দোয়া করো 40 দিন তোমার দোয়া কবুল হইতো নাই অর্থাৎ 40 দিন পর্যন্ত পরের হকর যে পাওয়ার যেটা শরীরের মধ্যে থাকবো এর লাগি নবীদের উম্মত হল হালাল খাদ্য যদি তুমি খাও তাহলে তোমার অন্তর যেটা এটার মধ্যে হালাল একটা চেতনা আইব এই অন্তরে সব সময় চাইব বালা কাম করতো আল্লাহর নবীর উম্মত হল আল্লাহর নবীর উম্মত হল মসজিদের ভিতরে আমায়া মানুষ বইলে শান্তি পায় নানি মাতনা তুলা পায় নানি এলকু আপনার বেজান মসজিদের ভিতরে আমাইলে বালা মানুষে আপনার চায় বারোই যাইতো তার কারণ কিতা বলে এই মসজিদের ভিতরে যে টেকা লাগছে এটা বেজাল মানুষের টেকা লাগছে অনেক মানুষে আপনার সুদ খায় কিন্তু হে ঘর আমি হালাল টাকি দিয়া সুদর টেকা দিয়ান না হে মসজিদের মধ্যে শরিক হয়ে গেছে গিয়া মাঠটা খেয়াল করিও আগেকার যুগে এইভাবে বর্বরতা ছিল না যার কারণে সাহাবা কেরাম উপবাস থাকিয়া মসজিদে গিয়া আপনার বসিয়া রইতা ইয়ানে নবীজি আইবা আল্লাহর হুকুমের চেহারা দেখিয়া আমরা এই দুঃখের সময়টারে আমরা অতিবাহিত করব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল লক্ষ্য করিও হারাম যদি কোনো মানুষে আপনার উপার্জন করে তাহলে এই হারাম উপার্জনকারীর ধন বাড়ে না বাড়ে না এখন হারাম খাইয়া যদি সুদ খাইয়া ঘুষ খাইয়া একজন মানুষ হজ যায় তাহলে যাইতো পারেন নানি বেজান দেখা যান নানি কিন্তু হালাকে হালাল সম্পদ লইয়া খেয়ে যান না লক্ষ্য করিও এই জাতীয় মানুষ যদি তোমার লোকে থাকে এই মানুষের কারণে কিন্তু তোমার দোয়া কবুল হইতো নাই সুকলকুর কোনো মানুষ যদি তোমার সমাজও থাকে এই সুকলকুর মানুষের কারণে কোনো দোয়া তোমার কবুল হইতো নাই হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের জমানাতে একবার অনাবৃষ্টি দেখা দিল এমন অনাবৃষ্টি দেখা দিল যে সূর্যের তাপমাত্রা এত বাড়িল এই সূর্যের তাপমাত্রার কারণে দেখা যায় এমন ভাবে প্রখর রৌদ্রের কারণে মানুষ আপনার হাহাকারের মধ্যে পড়ে গেলা আপনার কোনো অসুবিধা হয়নি তা আলোচনা অসুবিধা হয়নি না আশা করছি হইতো না এই প্রখর রৌদ্র দেখিয়া মানুষে গিয়া একত্রিত হইয়া মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম রে কইলা ও মুসা নবী আপনার কাছে আমরা চাই আর আল্লাহর ওয়াস্তে আপনার কথা তো আল্লাহ শুনইন আপনি যদি আল্লাহরে খুঁজেন তাহলে নিশ্চয় আল্লাহ আপনার কথা শুনবা মেহরবানি করিয়া আপনি আল্লাহরে হোক আমরা একটা ছায়া দিয়া সাহায্য করুক নতুবা বৃষ্টি দেখুয়া হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহরে কইলে আল্লাহ আমার কিন্তু ছায়া দেও নতুবা বৃষ্টির যে অভাব যেটা আছে এটারে আপনি দূর করিয়া দেও লগে লগে আল্লাহ রব্বুল আলামিনে দেখা যায় বড় মাপর একটা পাথর দিলা আর পাথর দিয়া হইলা মুসা তুমি যখন আঠিবা তোমার কম লগে হইয়া যখন যাইবা তখন এই পাথরে মেঘর সাকার হলে তোমার এবং তোমার দলভুক্ত এরারে ছায়া দিব সুবহানাল্লাহ মুসা আলাইহিস সালামের কম যেগুন এগুন আপনার বড় অশান্তি আসলা এগুন একমাত্র খুব কম সময় রইতা এগুনতে বড় এতরাজ করতা এবং বড় হিংসুক আসলা
কিতাবে বর্ণিত ফেরাউনে যে সময় মুসা আলাইহিস সালাম রে আক্রমণ করলো নীল নদর তীর, এই সময় কেন সময় কম আর ফেরাউনে আক্রমণ করছে দল বেশি। এখন তো বাঁচিতে হইলে তাই কিলা বাঁচা লাগবো, আল্লাহর সাহায্য অনুযায়ী তাই বাঁচা লাগবো। হযরতে মুসা আলাইহিস সালামের হাতের মধ্যে যে স্টিক যেটা আসলো, লাঠি যেটা আসলো, ছড়ি যেটা আসলো, ওটা দিয়া তাই পানির মধ্যে একটা বাড়ি মারছেন, বিসমিল্লাহ কইয়া বকবা সুবহানাল্লাহ। আল্লাহ লগে লগে ও বাড়ির জায়গার তাকি আপনার পানি হরাইয়া দেখা যায় একটা ফত হইল। তার লগে আসলে আপনার 12 গোষ্ঠীর মানুষ, এই 12 গোষ্ঠীর মানুষের মধ্যে ওলা হিংসা আসলো, একগে আর গুরফাড়া ছড়া মারতা না, লগে লগে আল্লাহ রব্বুল আলামিনে এক বাড়িয়ে 12টা ফত বানাইয়া দিলাইছে, সুবহানাল্লাহ। কিতাবে আনেন 12টা বানানির কারণ হইয়া থাকলো গিয়া যদি ইনো ঠেলা ঠেলি লাগাইনে ফত, তাহলে পিছন দিক থেকে ইয়া দুশ্মনে শিকার করি লইব, গতিকে ইনো আর ঠেলা ঠেলির কাম নাই, আমি আল্লাহ 12টা ফত বানাইয়া দিলাম, তুমি তাই নিরাপদে হেফাজত হয়ে যাও, সুবহানাল্লাহ। যাই হোক, ওই গুনতে কইলা নবী আগে যে কলে রইদ আসলো, এই রইদ তো আমরা কষ্ট পাইতাম, কোনো সময় আমরা কেউ সহ্য করিয়া দীর্ঘ সময় কাটাই লিতাম। এলকু যে এমন এক মেঘর চাকা এক গু আমরা রুফরে হইয়া ঘুরে, ইগু যদি আখটা ছুটে তাহলে আমরা সারা একবারে নেচতে না বুঝই যাইমু, আর হেতু মরলে ক্রমে ক্রমে মল্লা মনে আমরার মনে কয় অগুতা আল্লাহর একো হরাই যাব, বুঝবার ইথার আল্লাহ আল্লাহ কামুল হাকিমিনে আমরা রে যেন রাখছই নিগান মাটি নিনা আসমান। মাটি আমরা যে মাটিতে আছি, এই মাটির নিচে দিয়ে আরো 6টা মাটির তবকা আছে। আমরা প্রথম মাটির তবকা, আমরা রুফরে দিয়ে ওলা 7টা আসমান আছে। প্রথম আসমান যেখানে এর উপরে আরো একটা আসমান আছে জিকাইয়ার। আজ দিন পর্যন্ত আমার জানা মতো কোনো বিজ্ঞানী গবেষণা করিয়া রিসার্চ করিয়া কোনোদিন কোনো ধারণা করিয়া অ্যাসেসমেন্টের মাধ্যমে হোক আর কোনো গবেষকের গবেষণার মাধ্যমে হোক কইসই না যে আসমানও আমরা গিয়া জমিন থাকি কুটা কয়ে গুফাইছিলাম, আমি শুনছি না। কি জানো আপনারা কোনো বিজ্ঞানীর থাকি শুনছেন বললে, যদি শুনই তাহলে আপনারা আমার লগে শেয়ার করো। কোয়া এর লাগি শাইর এখন কথা দন্য তোমার শান, কথা দন্য তোমার শান, বিনা কুটিয়ে রাখছো গাড়া জমিন ও আসমান। এই জমিনের আল্লাহ খিল মারছেন কিতা দিয়া, জমি আস্ত পেলর জামদ সে তো করু কুফতে বরদা মনস মেঘে কো। আল্লাহ রব্বুল আলামিন পাহাড় পর্বত দিয়া জমিনের খিল মারছেন। এর লাগি ইসরাফিল আলাইহিস সালামে 3টা ফুক দিবা, এর মধ্যে একটা ফুল লগে আল্লাহ রব্বুল আলামিনে এই টিলা পর্বত যেগুলা এগুলারে মাটির থাকি সর্বপ্রথম উঠাইয়া ওগুলারে হইলা এমনভাবে আল্লাহ ঘুরাইব যেলা আপনার রুইর খোলার তাকে তুলা বাড়িয়া উড়ে ওলা টিলা হল কইলা উড়তে থাকবো। সুবহানাল্লাহ। কুল্লু মান আলাইয়া ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। গোটা জগৎরে আল্লাহ ফানা করি দিবা, ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জালালিয়ত বাকি রইব, আর কিন্তু কোনো কিচ্ছু বাকি রইতো নাই। আল্লাহর নবীর উম্মত হল হযরতে মুসা আলাইহিস সালামে আল্লাহর কাছে দোয়া করলা, আল্লাহ আমার গুনতে কইসলা একটা ছায়া আপনি দিতা, আপনি মেঘর চাকা দিয়া সাহায্য করছেন। এখন আমার এরা কইতরা যে আপনি দয়া করি মেঘর চাকাটা হরাই লইতা, আপনি হরাইয়া তার নিরাপদ করে দিলে। কোয়া এখন তো দেখা যায় মেঘর চাকা আর হরে না। নবীয়ে দোয়া করছেন, করতে তো আল্লাহ দিলা, এলকু কইছেন কইতে হরতো না, এখন তো কইলা হরে না। আল্লাহ নবী আপনি দোয়া করক কইব, আখতা কোন বেলা ছুটি যাইব, আবার দোয়া করলা হরে না। মুসা আলাইহিস সালাম রে আল্লাহ রব্বুল আলামিন এমন পাওয়ার দিছেন যে মুসা আলাইহিস সালামর পাওয়ার হইয়া থাকলো আল্লাহর লগে কথা কইতে পারেন। আল্লাহরে কইলা, আল্লাহ বুঝলাম না, একবার কইলাম আপনি মেঘ দিয়া শাখা দিয়া সাহায্য করলা, পাথরের নিয়ে আবর দিয়া সাহায্য করলা, আর এখন দেখি আমি বারবার দোয়া করি কিন্তু তবুও পাথরটা আপনি কেনে সরাও না। আল্লাহ রব্বুল আলামিন ফরমাইলেন, মুসা তোমার যে দল, তোমার যে কম, তোমার যে সভা যেটা, ও সবার মাঝে একজন নিকৃষ্ট বন্দা আমায় গেছেন। এই নামানির কারণে, তোমার এই উম্মতর কারণে আমি আল্লাহ তুমি নবীর দোয়া পর্যন্ত শুনিয়ান না। মাত খেয়াল করতেন,
খালি মসজিদে মসজিদে দোয়া করডা কবুল হয় না কেনে মাথর মুড়ো গেছলাইনি মাথর মুড়ো গেছলাইনি হৈরত বুত মিলাইল বুত এখন হৈরতি কাটাইতা কিলা আল্লাহ নবী মুসা আলাইহিস সালামে আর মসজিদের ইমামে হমাননি না নবীর দোয়া আল্লাহ শুনে না নবীর দোয়া না শুনি আল্লাহ কই না তোমার দোয়া আমি শুনতাম না এখানে শুনতাই নাই বলে তোমার সমাজে একজন নিকৃষ্ট মানুষ আছে যে নিকৃষ্ট মানুষটার কারণে তুমি নবীর দোয়ারে আমি শুনতে বর্তমানে রাজি নাই বলে আল্লাহতে কিতা করতাম বলে ওগুলো যদি তুমি বাদ দিয়া দোয়া করো তাহলে আমি আল্লাহ তোমার দোয়ারে শুনবো খুব ভালোভাবে মাঠটা খেয়াল করিও মুসা আলাইহিস সালাম তো নবী আসলা নবী অগলর ব্রেইন আপনার খুব ভালা তাই কইলে এক কাম করি তাহলে আমরা সারা একত্রিত হয়ে যাই আর ও সমাজটা কি একজন বাহির করবো আল্লাহর কাছে দোয়া করবো যে বাহির হওয়ার পরে দোয়া কবুল হইব মনে করবো হে আমরার কাছে নিকৃষ্ট আসলো এইভাবে এই নিয়মে তাই দোয়াটা আরম্ভ করলাম সাপোজ আমরা ওনা যারা আছি হইলাম ব্যাপী মাফ দিবা আপনি বারোকে আমরা দোয়া করতাম করলাম দোয়া কবুল হইল না বারো তুমি আমরা দোয়া করতাম বারো তুমি আমরা দোয়া করতাম বারো তুমি আমরা দোয়া করতাম মাত বুঝা জাননি যেন গিয়া কবুল হইব বুধবাই মহিন বারোই গেছেন কত সুন্দর এক লাইন নানি এখন দেখা গেল সারা বারোই গেলা বারোনির পরে দেখা যায় আল্লাহ পাথর হরাইলা দোয়া কবুল হইল মুসা আলাইহিস সালামে আল্লাহর কাছে জিকাইলা রে মালিক জানতাম চাই আপনি আগে কইলে একজন মানুষের কারণে দোয়া কবুল হল না এখন তো আমি একজন রে আমি পরিচয় করার লাগে এই পদ্ধতি অবলম্বন করলাম প্রসেস অ্যাপ্লাই করলাম মাবুদ আমি বুঝতে পারলাম না আমার এই উম্মত আপনার এই নিকৃষ্ট বন্দাটা কই রইল আর কই গেল আপনিও তো মালিকে কইসলা অগুর কারণে আপনি দুয়ারে কবুল হতরা না আল্লাহ জানাই নো মুসা ইনো আমরার সবকার ও আমরার সবক চলের ওয়াজর সারমর্ম চলের ও মুসা জানিয়া রাখিও তোমার কওমের মধ্যে যে নিকৃষ্ট ব্যক্তি তোমার কওমের মধ্যে যে আমার কাছে ঘৃণিত যে আমার বন্দা সে তুমি যখন একজন বাইর করিয়া দোয়া করদায় সে আমি আল্লাহর কাছে তওবার মধ্যে সে মত্ত হয়ে গেছে গিলিপ্ত হয়ে গেছে গিয়া হে গিলগিলাইয়া চকুর জল চালিছে আর ঘর মালিক আমি গুনাহ করছি লুকাইয়া আপনি আমারে দেখাইয়া বেইজ্জত করিও না রে মালিক তুমি ছাড়া আমার কেউ উপায় নাই তুমি যদি মাফ করে দিলাও এত বড় সমাজও আমি আজকে শর্মিন্দগির মালা পরিতাম নাই মালিক যে গুনাহ করছি আমি করজোড়ে আপনার কাছে প্রার্থনা করি আর মাফি মাঙ্গি আর মৌলা মেহরবানি করিয়া আপনি আল্লাহর ওয়াস্তে আমারে মাফ করিয়া দেন আজকে মুসার সমাজও যদি আমি চিহ্নিত হয়ে যাই তাহলে মানুষে আমারে তিরস্কার করিয়া সমাজের মাঝে এমনভাবে মারব এমনভাবে আমার জমিনটাকে বিদায় দিব আমি জমিনের মাঝে কলঙ্কির দেখিয়ে বিদায় নেব আমার বন্দায় আমার কাছে যখন খান্দন আরম্ভ করছে আমি আল্লাহ রব্বুল আলামিন হইলাম রাহিমুর রহমান আমি আল্লাহর বরদাস্ত হইছে না আমি আল্লাহ তারে মাফ করে দিলাইছে সুবহানাল্লাহ মুসারে সে যখন মাফি পাইলেইল তখন তো আমি আল্লাহ তোমার দুয়ারে কবুল করি লইতাম আমি খেনে করলাম না বলে তারপরে যারা এই মাহফিল বুয়াত আছেন এরা কিন্তু আমার উৎকৃষ্ট একজন বন্দা এরা এই সমাজের কাছে ঘৃণিত কৌটার মধ্যে পড়ে যাইব যার কারণে আমি আল্লাহ সম্পূর্ণ বাহির হওয়ার পরে দোয়া কবুল করলাম তুমি জানিয়া রাখো আমি আল্লাহ তওবাকারীর তওবারে কবুল করি আল্লাহ নবীর উম্মত হল বর্তমানে আমরা সমাজও দেখা যায় এমনভাবে উশৃঙ্খলা বিশৃঙ্খলা দেখা যায় আমরার উপরে জালিম বাচ্চা মুসল্লত হইছে দেখা যায় যে ভাই মুসলমান যাইত্রা ভাই মুসলমানে মায়ের খাত্রা মুসলমানের নাম ধরিয়া দেখা যায় মুসলমান রেস্ট করা ওলা নানি মাঠটা খেয়াল করুক কোয়া এর লাগিয়ে আমরা দেখা যায় প্রকৃত মুসলমান নাই আমরা প্রকৃত মুসলমানের কৌটার তাকি বাহির হয়ে গেছে গিয়া যার কারণে আমরা উপরে এই জাতীয় ব্যবস্থা ইয়া আজিছে আল্লাহ নবীর উম্মত হল আমরা এর তাকি আমরা ফানা চাইতে হইলে এর তাকি বাঁচিতে হইলে কিতা করা লাগবো আমরা নিজে নিজে একা ভাবে আল্লাহর কাছে তওবা করিয়া আমরা প্রত্যেকে আমরা নিজে আত্মশুদ্ধির উপরে সাবিত হয়ে গেছি ও কথা আমরা স্বীকারোক্তি হইতে লাগবো যদি আমরা ওই তাহলে আমরা সম্মিলিতভাবে দোয়া করলে ইনশাআল্লাহ আল্লাহ কেনে কবুল করতা না আপনার আর যদি এলাকাত বাচ্চাইতে যদি রাস্তার দ্বার হইলা লুডু খেলাইন এলা যদি আপনার মোবাইলও জুয়া খেলাইন
মোবাইলও যদি আপনার পয়সা দিয়া বাজি খেলাইন তাহলে আপনার একটা কমিটি বনক কুয়া এরারে আপনারা চেষ্টা করক কুয়া এরারে বুঝাও কুয়া প্রয়োজনে এরারে পুলিশ হেফাজতে নিয়ে যাও কুয়া প্রয়োজনে এরার পরিবারের লোকে শেয়ার করক কুয়া ইনশাআল্লাহ সমাজটা এই জমিনের মাঝে কিতা হইব সামাজিকতার একটা আলো ফুটিয়ে উঠব কথাটা খারাপ পাইতরানি আল্লাহ নবীর উম্মত হল যে দোকানের মধ্যে কেরাম আছে যে দোকানের মধ্যে তাসর আড্ডা আছে এই দোকানদারটে আপনারা নোটিশ করক কুয়া মৌখিকভাবে হোক লিখিতভাবে হোক বলে তোমার কেন এই জাতীয় প্রশ্রয় দিবাই না যদি তাই প্রশ্রয় দিন তাহলে তার দোকানডে আপনারা নিয়মিতভাবে আপনার কানুন অনুযায়ী কিতা করক কুয়া এমনভাবে বয়কট করক কুয়া প্রয়োজনে এই দোকানডে ভাঙ্গিয়া ফেলাইবার পরিকল্পনা করক কুয়া একটা সমাজ ও সামাজিকতা ফিরিয়া আইতে বেশি দিন সময় লাগতো না আল্লাহ নবীর উম্মত কল বালা বালা তওবার মাহফিল পাইলে তওবাত গিয়া শরীক হইও আল্লাহর ওলি হকলর সহবত যাইও অন আপনার 3 দোকানও আমি জানি 2 রবিবার না 3 রবিবার মাঝে তৈয়া নিমাইজানগুলোর সাহাবাইন অন তরিকতর খতম হয় সম্পর্কে আপনার আগে অনগিয়া সংযুক্ত হইয়া আপনার তরিকতর খতম গিয়া বইয়া দোয়া দুরুদর চেষ্টা করিও সহযোগিতা করিও আল্লাহর অলি হকলর দ্বারা গেলে মানুষের অন্তর যেটা এটা মরা দিলে আপনার জিন্দা হয়ে যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল মেহেরবানি করিয়া 5 ওয়াক্তর নামাজ আপনারা দৈনিক নিয়মিতভাবে আঞ্জাম দেবার চেষ্টা করিও আমরার মধ্যে আপনার নামাজের অবহেলা আসেনি না মাতিবা তোলা আসেনি না আমরার মধ্যে নামাজের অবহেলা আছে এর লাগিয়া মেহেরবানি করিয়া 5 ওয়াক্তর নামাজটারে আঞ্জাম দিবা জুয়া মদ ওলা খারাপ জিনিস যেটাই মানুষরে কিতা করে আল্লাহ নবীর উম্মত হল মানুষরে দেখা যায় সমাজের মধ্যে সবচেয়ে নিচের স্তরণীয় ফেলাই দিয়ে আমরার বাচ্চাইনতে আপনার মদ খাইন ড্রাগস খাইন আমরার বাচ্চাইনতে কিতা খাইন শিকল খাইন আর নার্কেটিক আরও গ্রান হল আছে ওটা লইন দেখা যায় ও কিতা কিতি কইন না নিয়া আপনার কিতা কিতি মলম আছে যাই হোক ওইটা আপনার মুসলমানের বাচ্চাইনতে তে দেখা যায় ইটা যদি করেন তাহলে এগো আপনার ইমানদার রইল না বেঈমান হয়ে গেল গিয়া এর লাগিয়া আমার অনুরোধ হইয়া থাকলো মা বাপ যাই না সইন সর্বপ্রথম তোমার বাচ্চারে কিতা করো সর্বপ্রথম তোমার নবজাতক শিশুরে তুমি প্রায় 4 বছর বয়স হওয়ার লগে লগে তুমি সবাই মক্তব্য স্টাডিটা আরম্ভ করাইয়া দাও সবাই মক্তব যে জায়গাত যত সচেতন অত জায়গার পরিবেশ বালা যে জায়গাত দেখা যায় সবাই মক্তব যত আপনার দিলেও ভাবে আপনার চলে এই জায়গার বাচ্চাইন মসজিদ নমাজও 100-150 বই যাইন হাসানা মিশা মাঠটা মাথক কনা তুলা আর যত জায়গার মাঝে গরু ফেলা অত জায়গাত গিয়া ইমামে গিয়া মরা দোয়া আনি লাগে এর লাগে আমার অনুরোধ হইয়া থাকলো ইমাম সাহেব যাই নইসইন ইমাম হিসাবে বাঁচিয়া ইমামতি করো ইমাম হইলে ইমামে গিয়া আপনার কুরবানির গরু জব করে দিটাই দে ইমামর দায়িত্ব নাই ইমাম হইলে আপনার ইমামর দায়িত্ব নাই বেটার বাপ মরছেন বাপরে দুয়াইয়া দিতায় ইমাম হইলে এটা দায়িত্ব নাই যে ইটা একজন মানুষ আপনার বেটি মানুষ মারা গেছেন এন খাফন গিয়ে ইমামে গিয়া ফইরাইতায় হ্যাঁ ইমামর দায়িত্ব আছে যদি একজন পুরুষে জানতে হয় তাহলে ইমাম সাহেবের কাছে জানতে লাগবো ওলা যোগ্য একজন ইমাম সাহেব আপনি রাখক কোয়া যে আপনার ইমাম সাহেব কিলা রাখতায় বলে যে ইমাম সাহেবের মাধ্যমে তুমি তোমার বাচ্চা যেটা আছে তোমার বাচ্চারে আইয়া কমপক্ষে যে বাচ্চাটা শরম করে অগুরে আইয়া তুমি কিতা একাইতে পারবাই অর্থাৎ তোমার বাচ্চাটারে তুমি কিতা একাইতে পারবাই আইয়া জনতার নিয়ম শিখাইতে পারবাই তোমার বাচ্চারে খাফনের নিয়ম শিখাইতে পারবাই তোমার বাচ্চারে মরা দুয়ানির নিয়ম শিখাইতে পারবাই আমরার কিছু গ্রাম আছে নানি মসজিদর ইমামে বা খাতিমে মরা দুয়াইতা ওলা নানি মাতিবা তুলা শতকরা দেখা যায় 95% মানুষে মরা দুয়ানি কিলা জানোই না ওবা তুমি জানছো না তার কারণ কিটা বলে না জানার কারণ হইয়া থাকলো কি সকালবেলা তোমার বাচ্চারা তুমি উপযুক্ত তাই তুমি মসজিদের ক্লাসও দিছ না বাইরে বন্ধুরে আমার বাচ্চা কিন্তু ইংলিশ মিডিয়ামও পড়িতরা আমার বাড়িতে আমি মেসাব এরবা দেও আমার প্রাইভেট মেসাব রাখিয়া দেওয়া আছে প্রত্যেক মানুষে যদি এই জাতীয় সচেতন হয়ে যাও আপনার বাড়িতে আপনার সাধ্য অনুযায়ী একজন মেসাবরে রাখিয়া দেও যে মেসাবে কমপক্ষে তোমার বাচ্চারে অজু গোসল শিখাইতে পারেন তোমার বাচ্চারে মরা দোয়ানির নিয়ম শিখাইতে পারেন তোমার বাচ্চারে বড়র লোকে ছোটর লোকে ব্যবহার শিখাইতে পারেন এইভাবে শিক্ষাদাতা একজন মেসাব তুমি তোমার বাড়িতেও কার সমাজও তুমি রাখিয়া দেও অভিভাবক যারা আছো যদি মসজিদও পড়ার ব্যবস্থা থাকে তো কমপক্ষে সপ্তাহে একদিন তোমার বাচ্চার লাগে মেসাবর লোকে শেয়ার করো আইতে সময় চা এক কাপ লইয়াও গুয়ারও ফান তুলা লইয়াও আইয়া মেসাবরে দেও মেসাবর মহব্বত হইব মেসাবে তোমার বাচ্চার প্রতি মায়া জন্মিব
হইবা ফলনার বাপ প্রত্যেক সপ্তাহ দেয় তোরা খেয়াল করি তোমার বাচ্চা ঘুরতে খেয়াল করবা আল্লাহ নবীর উম্মত হল এইভাবে যদি তুমি বাচ্চার বাপ হইয়া যদি তুমি মেসাবল লগে কোপারেশন রাখো তাহলে দেখা গেল তোমার বাচ্চাটা আগ বাড়িবার সম্ভাবনা থাকব উস্তাদ গুণে শাগির্দ বাড়ে পানিয়া বাড়ে মা তীর জালে স্বামী বন্দি জালে বন্দি মা বাপ বালা যার বেটা বালা মা বালা তার জি গাই বালা যার বাসুর বালা দুধ বালা তারে গি আল্লাহ নবীর উম্মত হল কথাটা লক্ষ্য করিও মসজিদের ইমাম সাহেব যাই না চেনেন টিফিন সুন্দর করে দিও সপ্তাহ একদিন খানি পড়ে কিংবা মাসও একদিন খানি পড়ে মহিলা যাই না সতর্কতা অবলম্বন করিও অনেক জায়গাত আমি অনেক মেসাবর টিফিন দেখছি যে টিফিনগুলা দেখলে দেখা যায় আমার বাড়ি তৈলে আমি ইট্টা মারি ফেলাই দিব কারণ ইট্টা মারি ফেলাইয়া লাভ নাই আমি ব্যবস্থা করিয়া দিছি না বাড়ি তৈলে তো ইট্টা মারি ফেলাইবার কথা নাই কিন্তু মসজিদের ইমাম সাহেব রাখছো বেশি নাই নতো আপনার 50 পরিবার কমপক্ষে নিম্নমান 30 পরিবার 200 পরিবার 250 পরিবারের মানুষ কিন্তু এরপরেও দেখা যায় আপনার 20 দিন 30 দিন 1.5 মাস 2 মাস বাদে একজন মসজিদের ইমামরে টিফিন দিলে মেসাবে কোন খাদ্যটা খাই না এখনো পর্যন্ত আপনার মুক্ত দিয়ে জানে না ওলা টিফিন ব্যবহার করেন না করেন না এই ইমামরে আপনার খানি দিন না বাড়ালি বেলায় ইমামরে খানি দিন না ইমামর উপরে তাকি দায়িত্ব গোটালামারি ওরাইলা নাউজুবিল্লাহ জানা রাখিও মসজিদের ইমাম দাইনি নইলা তোমার সমাজের বাদশা নবীর ওয়ারিস আল্লাহ নবী ফরমায় আকরিমুল উলামা ফাইন্নাহা ওয়ারাসাতুল আম্বিয়া তুমি দেন ওলামা যারা আলিম হল যারা এরা শ্রদ্ধা করো কেন এরা নবীর ওয়ারিস হল আল্লাহ নবীর উম্মত হল এক আলিমর মন যদি খুশ হয় তাহলে মনে করিও তোমার বাচ্চার জিন্দগি সুন্দর হয়ে যাইব গিয়া এর লাগিয়া আলিম হকলুর লোকে শ্রদ্ধাও ব্যবহার করিও ভালো ব্যবহার করিও আমরা সমাজের আপনার কথিত শব্দ হইয়া থাকলো মোল্লা খানজার মোল্লা খানজার আল্লাহ নবীর উম্মত হল কথাটা লক্ষ্য করিও দোকানে গিয়া খরচ করিও দেখিও তোমার নামর কাছে দিয়া আপনার ব্রেকেটও লেখিয়া তৈছি অমুক মোল্লা নাউযুবিল্লাহি মিন যালিক বাইরে তুমি মোল্লা করায় কোনো অসুবিধা নাই মোল্লা হইলে কোনো আপত্তি নাই কিন্তু মোল্লা উপাধিটা বড় আপনার বহুত উফর উপাধি কিন্তু জানা রাখিও আমরা দেশীয় আপনার ভাষা অনুযায়ী এটা প্রচলিত হয়ে গেছে গিয়া এটা আপনার নিচর শক্তি দেখা হয় তুমি জানে মোল্লা হইয়া সম্বোধন করডায় ই মোল্লার গেছে তোমার ফুয়াগু কিলা ফোড়াত দিলা কমপক্ষে তো মেসা পর গেছে দিতে আসলো না মাত আসা না মিশা এই মোল্লার গেছে কিলা দিলা এর লাগিয়া মূল চোড়াত ফেনি নাই ফেউয়া চোড়াত তাকি গুলা হইতো নাই মাত কিছু খোলা ওর টান ওর ভাত ভাইও না ওয়াজা দাওয়াত দিলেও যেটা না দিলেও তা দাওয়াত দিলেও আমার কাছে বালা মানসি থাকবো না দিলেও থাকবো ফটো পাইলে বালা জিকাইম আমার জিন্দগি দিলা কোনো রেকর্ড নাই প্রায় 22 বছর থাকি আপনার এটাত ওয়াজও আইয়ার কিন্তু কোনোদিন কোনো বেটায় কইতে পারতা নাই যে আমি ফোন করিয়া জিকাইছি এবার ওয়াজ করাইবাইনি তার মানে তার মুখাপেক্ষে আমি নাই আমি হইলাম কি একটু কড়া মিজাজি সৎ টাইপের মানুষ আমি বেজাল পালাও পাই না আর আমার চিন্তাধারা হইল বেজাল মুক্ত জিন্দগিরে আমি সদা সর্বদা আমার আয়ত্তে আনতাম আল্লাহ কবুল করতো এই নিয়তে আমরা চলাফেরার চেষ্টা করতাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মানুষে কি মত সম্পর্কে জুয়া সম্পর্কে প্রশ্ন করব কোরআন শরীফের বর্ণনা আল্লাহ ফরমায় ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির নবী আপনার নিকটে যখন আপনার উম্মতে মত সম্পর্কে জুয়া সম্পর্কে প্রশ্ন করব ও নবী আপনি তারারে কইয়া দিও উল ফীহিমা ইসমুন কাবীর এই মদ এবং জুয়া এর মধ্যে বড় গুনাহ ইয়ানে কবিরা গুনাহ হকুয়া নাউযুবিল্লাহ কইয়া আল্লাহ কইতরা নবী তাও আপনি কইয়া দিও ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা এই মদ এবং জুয়ার মধ্যে আপনার ফায়দাও আছে অর্থাৎ নফাও আছে তবে ক্ষতির চাইতে লাভ চাইতে তার ক্ষতিটা আপনার বাড়িয়া ও আয়াতর তফসিরের মধ্যে আনছই না আমি মদর আরো বিভিন্ন আয়াতগুলো আগে দিয়ে আছে জুয়ার বিভিন্ন আয়াতগুলো আছে এইদিকে আলোচনা না করিয়া ও আয়াতর তফসিরটা বুঝাইয়া দেবার চেষ্টা করিয়া মদ যখন সর্বপ্রথম মানুষে পান করে না আউযুবিল্লাহ একজন মুমিনে মদ পান করতে পারে না মদ যখন আপনার পান করব
তখন একজন মানুষের শরীরের মধ্যে ভিটামিনের কোনো প্রয়োজন হইতো নাই, ভিটামিন তার লাগি অপ্রাসঙ্গিক হয়ে যাইব গিয়া। মানে ওলা সবল হইব আর ওলা সচেতন হইব, বোঝা যাইব যে সম্ভবত এইগু আপনার ভিটামিন D3 আরও বিভিন্ন যত ক্যালসিয়াম ট্যাবলেট আছে এটা মনে হয় গেছে বন করে মাত খেয়াল করতে। আসলে কিতা খার মদ খার, কিতা খার মদ খার, মাত বুঝা যান। দেখা গেল মদে ফায়দা করছে নানি, লাভ করছে নানি, শরীর চেতনা আনিয়া দিল, তোমার বাহু বলো শক্তি দিল, মদে করল নানি। না না, আল্লাহ কইতরা ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা, এর ফায়দার চাইতে এর ক্ষতিটা আরো ভয়ঙ্কর। আল্লাহর হাবিবর উম্মত হল তাফসীরের মধ্যে আনয় মধ্যপাই জেলা সচেতন হইছে কম দিনে, ওলা কম দিনে দেখা যায় এত দুর্বল হইব, তার মতো দুর্বল এই সমাজ আর হওয়া যাইত না। হাসানানি মাঠটা খেনে দুর্বল বিলে ফলনায় মদ পান করে সম্পূর্ণ শরীরের দেহের রক্ত যেটা এটা আপনার ফানি হয়ে গেছে, এখন আর শরীরের শক্তি রইল নি মাতক না তোলা। আরো কিছুদিন গেল শোনা যায় ফলনার 2টা কিডনির থেকে একটা কিডনি ড্যামেজ হয়ে গেছে। বিলে কারণটা কিতা, বিলে তাই মদ পান কর্তা, বিলে এর আগে না আপনার কুত্তার হলে ফুরিল, বিলে এর আগে লাভ করতে মদে, আর আল্লাহ কইছেন বাদে ক্ষতি করব, অর্থাৎ লাভ থাকি ক্ষতি বেশি হতান, ক্ষতি শুরু হয়ে গেছে গিয়া। আরো কয়েকদিন বাদে দেখা যায় গিয়া চৌকে দেখে না, আরো কয়েকদিন বাদে দেখা যায় ব্রেইনও আপনার রাত 7টার সময় পড়লে সকাল 7টার সময় মানে আপনার টানিয়া তুলিছেন, ওলা পাওয়া যায় কি যায় না, বিলে খরগু হইন বিলে নইলা মদ্য পাইয়ে। এর লাগি নবীদের উম্মত হল মদ পান যেটা এটা মুসলমানে করতে পারে না, এবং মদের সংস্পর্শতা মুসলমান অবলম্বনও করতে পারে না। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, মদ যদি কোনো মানুষে আপনার বকপান করে আর একটা মদর কাতরা যদি জমিনের মধ্যে পড়ে, আর ও জমিনের মধ্যে তাকিয়া যদি মাটি সরানি হয় 80 গজ জানে 260 হাত মাটি যদি সরাইয়া ও জায়গার যদি আবার নতুন মাটি আনিয়া আপনার কিতা করা হয়, সমান করা হয়, আর অন যদি খোয়া হয় আলি আপনি একটা বার আজান দেও, আমি আল্লাহর আজান দিতাম নাই, কারণ আমার সেন্স ওই জায়গাটা এখনো অপবিত্র হোক না। আউযুবিল্লাহ। হযরতে ওমর ফারুকে ফরমায়, যদি এই জায়গার মাঝে একটা মিম্বর বানানি হয়, মিম্বর বানাইয়া যদি খোয়া হয় যে 80 গজ নিচ থাকি মাটি বদলা হয়েছে, তার উপরে আরো একটা মিম্বর বানানি হয়েছে, এই মিম্বরও দাঁড়াও, দাঁড়াইয়া উমরটে তুমি আজান ফুকারো, আমি উমরে কইম ইনো আজান দিতাম না, কারণ এই জায়গাটা আমার কাছে আবার পবিত্রতার কোনো মান আমার কাছে নাই। এতে বোঝা গেল মদ ওলা খারাপ জিনিস, জুয়া কেমন বিলে জুয়া ওলা খারাপ। একজন মানুষে আপনার 10 টাকা দিয়ে আপনার এগুলোকে দান ধরলো মোবাইল, দেখা যায় হিকে 10 টাকা দিয়ে, তার তো 10 আছে, হি আরো 10 পাইলেইল, হইল এখন তো আমার পুঁজি 10 তো আছে আর লাভ আরো 10 টাকা হয়ে গেছে, তে কাম করি 15 টাকা দিয়ে এখন বাজিটা ধরিলাই, 15 টাকা দিয়ে যখন ধরলো আবার পাইলেইল 3 15 45, খালি লাভ আর লাভ আর আস্তে আস্তে 5 টাকা 10 টাকা করে যাবা শুরু হইল। এগুলো লগে আর কোনটা নাই, একমাত্র দেখা যায় বালা একটা গড়ি আছে, হইল আপাতত গড়িওগু তোমার কাছে তাও, আর গড়িওগুর বিনিময়ে তোলা খেলাইলাই, ওটা করতে করতে দেখা যায় বহুত বেটাইনতে নিজ স্ত্রী পর্যন্ত বিক্রি করতে বাধ্য হইছেন। হকুয়ানা আউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ নবীর উম্মত হল বর্তমানে 7:30 বাজে 7:30 পর্যন্ত বয়ান হইব, আর মসজিদও সাদা করবা পরবর্তী মৌলানা সাহেব বারবার ফানিলে বালা নাই, আমারে অনেক হইছেন তোরা চান্দার মাত মাতিতাম, আমার মনে হয় না মাথা ভালো হইব, কারণ বারবার এক মাত মাতিলে জিনিসটা সানা হয়ে যায়, ভালো হইব। আর বিদেশি মেহমান আইতরা আপনারা ধৈর্য সহকারে তান আলোচনা শুনবা। আমি আপনার খেদমত আয়াত পড়িছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইতরা ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আচ্ছা, ইচ্ছা অনুযায়ী আপনারা যদি কেউ 1000 2000 500 দেয় তে দেখুয়া, এটা আমি যেটা কইছি এটা তো আপনারা একমত নাই, ওলা ভালো হইব না সভাপতি সাহেব, ওলা ভালো হইব না, হ্যাঁ ওলাও মাত নেই তে। আচ্ছা, আপনারা
দেখুন ইটা হর গুলের বুই আস্তে এক ফুলের এক গন্ধ আমি সান্দা বান্দা এটা বেশ পারি না। আর এর বাদেও আপনারা মেহরবানি করিয়া যদি আল্লাহর বাস্তে আল্লাহর ঘর হিসাবে আল্লাহর হবিবে ফরমাইছেন মামবানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যদি কেউ আল্লাহর বাস্তে আল্লাহর লাগি এক ঘর বানায় তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ নারায়ে তাকবীর নারায়ে